অনেকেই বলতে শোনা যাচ্ছে, এভাবে একটা রাত জেগে পথে নেমে কি হবে। তাদের উদ্দেশ্যে বলি, রামমোহন যেদিন একজন সতীকে জোর করে জ্বলন্ত চিতা থেকে টেনে নামিয়েছিলেন, সেদিনও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এভাবে একজন সতীর জীবন বাঁচিয়ে কি হবে। বিদ্যাসাগর মহাশয় যেদিন একজন বিধবা মহিলার আবারও বিয়ে দিয়েছিলেন, সেদিনও কিন্তু অনেকেই বলেছিলেন, এভাবে একজন বিধবার বিয়ে দিয়ে কি হবে। ক্ষুদিরাম বসু যেদিন দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়েছিলেন, সেদিনও কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এভাবে একজন ফাঁসির কাঠে ঝুলে কি হবে। এতে কি আদৌ দেশের স্বাধীনতা আসবে কোনোদিন? এর পরের ইতিহাস আমাদের কারোরই অজানা নয়। আসলে কি জানেন তো, একটা বারুদের স্তূপে আগুন লাগানোর জন্য সামান্য একটা ধূপকাঠির আগুনই কিন্তু যথেষ্ট। আর এ তো একটা স্ফুলিঙ্গ। গোটা বাংলা আজ ক্ষোভে ফুঁসছে। প্রতিটি মানুষ চাইছে নির্যাতিতা সুবিচার পাক, আসল দোষীরা তাড়াতাড়ি ধরা পড়ুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক। তাই গোটা বাংলার মানুষ আজ পথে নেমেছে। গোটা বাংলার মানুষের একত্রিত প্রতিবাদ আজ একটা বহ্নিশিখার রূপ ধারণ করেছে।